বৃহস্পতিবার সন্ধে 6:25 চ্যানেল ভিশনে। লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ফোন করুন 033-222-58856 নম্বরে অথবা 033-40603033 নম্বরে। মাতৃসাধক জ্যোতিষী দেবরাজ শাস্ত্রীর লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি সোমবার ও বুধবার রাত্রি 8টায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধে 6:25 চ্যানেল ভিশনে। লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ফোন করুন 033-222-58856 নম্বরে অথবা 033-40603033 নম্বরে। দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ অনুষ্ঠান, তবে এখানে কেউ ফোনে কথা বলতে পারবেন না। তার ফলে এই লাইভ অনুষ্ঠানটা বক্তব্যের অনুষ্ঠান হচ্ছে। সরাসরিভাবে যারা আমার অনুষ্ঠান দেখছেন ভালো করে বক্তব্যগুলো শোনার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভবিষ্যতের ব্যাপার নিয়েই কথাবার্তা আজকে বলবো। কেন লাইভ অনুষ্ঠানে ফোন ইন প্রোগ্রাম নিলে আমার কিছু মূল্যবান বক্তব্যগুলো ঠিক বলে ওঠা যায় না। তার ফলে আপনারা অনেক অংশেই মানুষ ঠিক বুঝে উঠতে পারেন না যে আমার বক্তব্যগুলো। তাই আমি আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম করছি না, তবে আমার কিছু মূল্যবান বক্তব্য, কারণ সামনে একটা ভাইটাল অমাবস্যা, সেটা আপনারা অনেকেই জানেন। সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। 10ই সেপ্টেম্বর এই কৌশিকী অমাবস্যা। এই ভাইটাল একটা অমাবস্যাকে কিভাবে আপনারা আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন, এটা অনেকেই জানে না। কারণ মাথায় রাখবেন, সমস্যাবিহীন কোনো মানুষ হতে পারে না। প্রত্যেকটা মানুষ চলতে গেলে তার জীবনে সমস্যা হবেই হবে, কিন্তু কারোর ক্ষেত্রে অল্প, কারোর ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন মানুষজন হয়ে থাকে। এবার প্রশ্নগুলো হচ্ছে, কেন আমাদের জীবনে সমস্যা হয়? সমস্যা হওয়ার কিছু কারণ হচ্ছে আপনাদের হাত এবং আপনাদের হরোস্কোপ। কারণ এই কথাটা বললাম যে আপনাদের দশা অন্তর্দশা কানেকশান ওয়াইজ যে গোচরে যে গ্রহগুলো যে পাবে থাকবে, সেই রকম ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। মানেটা স্যার বুঝলাম না। আজকে তার জন্যই আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম আমি করছি না, এই বোঝাবার জন্য। ছোট থেকে শুরু করি, যেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ, পড়াশোনার লাইফ। এই পড়াশোনার জায়গায় কিছু ছেলে মেয়েদের দেখবেন পড়াশোনার প্রতি খুব সিনসিয়ার, আবার কিছু ছেলে মেয়েদের মধ্যে দেখবেন পড়াশোনার প্রতি একদমই মনোসংযোগ রাখতে পারছে না, তার পড়াশোনার প্রতি ন্যাক নেই। কারণটা কি? যদি আপনি আপনার ছেলে বা মেয়ের হরোস্কোপটায় যান বা কাউকে দেখান, তাহলে তিনি প্রথমে আপনার ছেলের এনার্জি লেভেলটাকে দেখতে গেলে কোন হাউস দেখতে হয়? ফার্স্ট কথা, এনার্জি লেভেল দেখতে গেলে সেখানে 3rd হাউসের কার্যকারিতা পাওয়া যায়। তাহলে আমার ছেলের বা মেয়ের মধ্যে ভরপুর এনার্জি, কিন্তু এডুকেশনে কিন্তু তার এনার্জিটা নয়, আদার্স জিনিস অর্থাৎ মোবাইল, কার্টুন, বিভিন্ন জিনিসের ওপর তার ভরপুর এনার্জি। তাহলে 3rd হাউস অ্যাক্টিভ হয়ে আছে। অ্যাক্টিভিটিটার জন্য তার এনার্জি লেভেলটাকে সে কিন্তু তার মিসইউজ করছে। এই কারণেই করছে, কারণ 4th হাউস থেকে আমরা কি বিচার করি? 4th হাউস থেকে আমরা বিচার করি পড়াশোনা। এই পড়াশোনার জায়গাটা যদি কোনো না কোনোভাবে ড্যামেজ থাকে, তাহলে আপনি হাজার চেষ্টা করেও তাকে পড়াশোনার প্রতি মনোসংযোগ করাতে পারবেন না।
যতক্ষণ না সেই জায়গাটাকে আপনি আপনার জায়গায় ডেভেলপমেন্ট করেন কোনো ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের দ্বারা। এইবার সেই জায়গাটা আপনি ডেভেলপ করলেন, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার শেষে যতটা নাম্বার আশা করছে ততটা নাম্বার সে পাচ্ছে না। এই যতটা নাম্বার সে আশা করছে যখন সে পাচ্ছে না, এই হাউসটার কোন হাউস থেকে বিচার করা হয়? এই হাউসটার অধিপতি হচ্ছে পঞ্চম হাউস, যেখান থেকে ট্যালেন্ট প্রতিভা বিচার করা হয়। সেখানে যদি প্রবলেম থাকে তাহলে পারফরমেন্সের ক্ষেত্রে তার প্রবলেম থাকবেই থাকবে, অর্থাৎ কোয়ালিটি অনুযায়ী রেজাল্ট তার আসবে না। বোঝা গেল? কারণ ওই পড়াশোনা হচ্ছে না বা পড়াশোনার রেজাল্ট ভালো হচ্ছে না বলে ছুটে গেলাম কোনো জ্যোতিষতান্ত্রিকদের, আর তারা বললো পড়াশোনা হয়ে যাবে, এবং সেই জায়গাটা করার জন্য প্রতিকার করলাম কিন্তু কোনো কার্যকারিতা পেলাম না। তা পাওয়ার কারণগুলো আজকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গাটা, এবার প্রশ্ন হচ্ছে বুদ্ধিকারক গ্রহকে, বুদ্ধিকারক গ্রহ বুধ, মন স্থিরতার বা মনের কারক গ্রহকে চন্দ্র, বৃহস্পতি গুরু কারক গ্রহ। তাহলে এই গ্রহগুলোর প্রাধান্য তা আপনার ছেলের প্রতি বা মেয়ের প্রতি সেই কানেক্টিংটা ভালো থাকতে হবে। যদি আপনি ভালো পড়াশোনার জায়গায় লেভেলে দেখতে পান, যেসব ছেলে মেয়েদের মধ্যে এই কানেকশানগুলো বা এই কানেকশানগুলো যেগুলো বললাম সেগুলো ভালো থাকবে, তাদেরকে পড়তে বলতে হবে না। তারা দেখবেন পড়াশোনার প্রতি সেই সিনসিয়ার ব্যাপারটা তাদের মধ্যে বরাবরই থাকবে এবং রেজাল্টও তারা মারাত্মক পজিশনে যেতে পারে। এটা হলো এডুকেশন পার্ট। এবার এডুকেশন পার্ট হওয়ার পরে এরপর আসছে হায়ার এডুকেশন। এই হায়ার এডুকেশন দেখতে গেলে তখন কিন্তু চতুর্থকে দেখলে হবে না, তখন দেখতে হবে পঞ্চম এবং তার সঙ্গে কিন্তু নবম এবং একাদশ। তাহলে বোঝার চেষ্টা করবেন, খুব ভালো করে চেষ্টা করবেন। জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের মানসিকতা নিয়ে যারা যাবেন তারা কিন্তু ওইভাবেই কিন্তু প্রতিকার করে প্রতিকারের পয়সা জলে নষ্ট করবেন। কারণ এই যে ভাবগুলো, এটা কিন্তু সবার ক্ষেত্রে বলা সম্ভব নয়, এটার জন্য জ্ঞানের প্রয়োজন। তাহলে এডুকেশন, হায়ার এডুকেশন পঞ্চম নবম যদি কোনো কারণে অ্যাক্টিভ না হয়, যদি আপনার ফেভারে না থাকে, তাহলে হায়ার এডুকেশন করতে গিয়ে মুখ থুবড়ে পড়বেন। এইবার প্রশ্ন হচ্ছে যে মুখ থুবড়ে কি করে? নবমের দ্বাদশ হচ্ছে অষ্টম, অষ্টম মানে হচ্ছে আপনার নবমের দ্বাদশ, তাহলে ভাগ্য বিড়ম্বনা। অর্থাৎ আমি আমার হায়ার এডুকেশন করতে গিয়ে যে কোয়ালিটি আমি বেস করছি সেই কোয়ালিটি অনুযায়ী রেজাল্ট পাচ্ছি না, কারণ আপনি অষ্টম কানেক্টিংয়ে আছেন। তাহলে এই দশা অন্তর্দশা আপনাকে আপনার প্রবলেমগুলোকে করিয়ে দিচ্ছে। আপনি অজান্তে আপনি চেষ্টা করার সত্ত্বেও আপনি বেনিফিটেড হচ্ছেন না। এইবার চলে আসি, একটা ভালো স্টুডেন্ট, সে ভালো রেজাল্ট করেছে, হায়ার এডুকেশন বেটার, তাহলে সেই ব্যক্তি আশা করতেই পারে যে একজন ভালো চাকরি করার ক্ষেত্রে, কেন প্রথমে মানুষ চাকরিটাকেই টার্গেট করে, তারপরে ব্যবসা বা আদার্স জায়গায় যায়। আমি এই জন্য চাকরির কথাটা প্রথমে বললাম। কিন্তু চাকরি করার ক্ষেত্রে যখন সে পৌঁছালো, তখন সে কোয়ালিটি অনুযায়ী সে কোনোভাবেই সেই চাকরিটা পাচ্ছে না। এবার প্রশ্ন আপনাদের কাছে জাগতেই পারে, আমার ছেলে বা মেয়ের মধ্যে কোয়ালিটি পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক, তার অনুযায়ী সেই চাকরিটা পাওয়া উচিত, একদম ঠিক কথা বলছেন, কিন্তু সে কেন পাচ্ছে না? তার থেকে বিলো রেজাল্ট। আমি দেখছি আমার ছেলে বা মেয়ের থেকে অনেক খারাপ স্টুডেন্ট, তারা ভালো ভালো চাকরিগুলো পাচ্ছে, কিন্তু আমার ছেলে সেই জায়গা বা আমার মেয়ে সেই জায়গায় পাচ্ছে না। এই চাকরি করতে গেলে কোন হাউসটাকে দেখতে হয়? চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ফেভারেবল হাউস হচ্ছে ষষ্ঠ। ষষ্ঠ হচ্ছে দাসত্বর হাউস, ষষ্ঠ হচ্ছে পরিশ্রমের হাউস, ষষ্ঠ হচ্ছে কম্পিটিশনের হাউস। আবার ষষ্ঠ থেকে শত্রুতাও বিচার করা হয়, ষষ্ঠ থেকে রোগভোগও বিচার করা হয়। তাহলে এই যে বিচারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি আপনাদের ক্ষেত্রে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কারণ এই সমস্ত আলোচনা খুব একটা কোনো একটা জ্যোতিষতান্ত্রিকরা করে না। সবাই আপনাদের মুখরোচক কথা বলবে আর আপনাদেরকে টানার চেষ্টা করবে এবং আপনাদের প্রতিকার করে আপনারা কি লাভবান হবেন জানি না, কিন্তু তাদের পকেট ভরবে। আমি কিন্তু ওই মানসিকতার সম্পূর্ণ মানুষ নই।
যারা আমার দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখেছেন তারা এইটুকু জানেন যে দেবরাজ শাস্ত্রী সবার থেকে একটু হলেও আলাদা। তাহলে এই ষষ্ঠ ভাব, এই ষষ্ঠর সঙ্গে আমাকে কি দেখতে হবে? কর্মভাব। কর্ম কোথা থেকে বিচার করা হয় স্যার? কর্ম দশম ভাব থেকে বিচার করা হয়। 11th হাউস হচ্ছে এনি টাইপ অফ সাকসেস। তার সঙ্গে কি দেখতে হবে? তার সঙ্গে দুই মানে অর্থ। কাজ করতে গেলে তো অর্থের প্রয়োজন। তাহলে কি হচ্ছে 2, 6, 10, 11 কানেকশন যদি আপনার থাকে তাহলে আপনি চাকরির জায়গায় বেটারমেন্ট জায়গাটা দেখতে পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেরই প্রশ্ন থাকে যে আমার ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাবে কি না। সরকারি চাকরি পেতে গেলে সবচেয়ে প্রধান যে গ্রহটা সেটা হচ্ছে সান, অর্থাৎ রবি। এই রবি গ্রহটাকে কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে। এছাড়াও আদার্স কিছু গ্রহ আছে যেগুলো সম্পূর্ণ আমি এখানে আলোচনা করলাম না, কারণ আলোচনা করতে গিয়ে কিছু কিছু ব্যক্তিদের কাছে এটা কপি হয়ে যায়। তারপরে দেখবেন তারাও এই বক্তব্যগুলো করছে। তার ফলে আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে বোঝাবার জন্য কিছু কিছু জিনিস কিন্তু বলছি, কিছু কিছু জিনিস কিন্তু আমি উজ্জ্ব রেখে দিচ্ছি। এইবার প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তিটা হবে কিনা। মনে করুন ষষ্ঠ পঞ্চম কানেকশান, নবম দশম কানেকশান, তাহলে দশমের দ্বাদশ নবম, ষষ্ঠের দ্বাদশ পঞ্চম। তাহলে এই যে কানেকশান ওয়াইজ যাদের প্রবলেম থাকবে তাদের দেখবেন একটা চাকরি করতে করতে একটা চাকরির দিকে ট্রাই করতে গিয়ে কিছুদিনের জন্য বেকার হয়ে আছে। লক্ষ্য করে দেখুন আপনার ছেলে মেয়েদের মধ্যে। হ্যাঁ স্যার, এটাই তো হচ্ছে। একটা চাকরি করছিল, তারপরে চাকরিটা স্যার ছেড়ে দিল বা কোনো কারণে চাকরিতে প্রবলেম হলো, তার চাকরিটা চলে গেল। তারপরে কিছুদিন বেকার হয়ে থাকার ফলে সে নানাভাবে চেষ্টা করতে করতে আবার কোনো না কোনোভাবে চাকরি সে পেল। অনেকটা কষ্ট করতে হলো, কিন্তু এই কষ্টগুলো কিন্তু লাভবান হবে। কিভাবে হবে? যদি আপনি আগে থেকে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে যান। জ্ঞানী জ্যোতিষ, জ্ঞানী তান্ত্রিকের কথাটা আমি বলছি। সব জ্যোতিষ তান্ত্রিকের কাছে গেলে আপনি সেই রিকভারিটা পাবেন না। এইবার চলে এলো চাকরির ক্ষেত্রে। এবার চাকরির পরে প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে একটা মানসিকতা, পিতামাতার মধ্যে মানসিকতা থাকে বিবাহ। বিবাহ দিতে গেলে ফার্স্ট কানেকশনটা কি লাগে? বিবাহ দিতে গেলে প্রথম কানেকশনটা হচ্ছে যোগাযোগের জায়গা। যোগাযোগ হচ্ছে 3rd হাউস, 7th হচ্ছে তার বিবাহ, এবং 7th হাউসটা হচ্ছে বিবাহ হাউস, এবং দ্বিতীয় হচ্ছে নতুন কুটুম্বের হাউস। এবার আপনি বলতেই পারেন যে স্যার দ্বিতীয় থেকে তো অর্থ বিচার করা, দ্বিতীয় থেকে খাবার বিচার করা, দ্বিতীয় থেকে সঞ্চয় করা, অনেক কিছু বিচার করা যায়। আপনাদের ধারণার বাইরে। জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রটা খুব সোজা সাবজেক্ট নয়। এখন কিছু জ্যোতিষতান্ত্রিকরা এমনভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করে তাতে আপনারা মনে হয়, আপনারা ভাবেন যে খুব সোজা সাবজেক্ট। না, সোজা সাবজেক্ট নয়। তাহলে এই হাউসটা যদি কোনোভাবে প্রবলেম হয় তাহলে আপনি ছেলে বা মেয়ের বিয়ের ক্ষেত্রে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হবেন। ভালো করে মেলান। এবার বিয়ের পরে দেখা যাচ্ছে বিয়েটা আপনি কোনোভাবে করালেন, মনে করুন বাধাপ্রাপ্ত কোনো জায়গায় গিয়ে আপনি প্রতিকার করিয়ে বিয়েটা দিলেন। এবার বিয়ের পরে বিবাহিত লাইফ অশান্তি কেন হয়? বিশেষ করে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে হয়, এবং অশান্তি অনেক সময় শ্বশুর শাশুড়ির সঙ্গে হয়। এইবার মনে করুন শাশুড়ির সঙ্গে বউয়ের কানেকশান ভালো নয়, অর্থাৎ শাশুড়ি বৌমাকে দেখতে পাচ্ছে না, বৌমা শাশুড়িকে দেখতে পাচ্ছে না। এটা কি স্যার বলা যায়? অবশ্যই বলা যায়। কারণ আপনার মেয়ের দশম ভাব আপনার হাজবেন্ডের, মানে যিনি বিয়ে করেছেন তার হাজবেন্ডের চতুর্থ ভাব, যেখান থেকে মা বিচার করা হয়। সেই জায়গাটা যদি ড্যামেজ থাকে, সেই শাশুড়ি কোনো মতেই তার বউয়ের সঙ্গে সুব্যবহার করবে না। আমি অনেক ছক অ্যানালাইসিস করে অনেক বছর ধরে এই রিসার্চ করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কেন? এই বোঝানোটা খুব প্রয়োজন আপনাদের ক্ষেত্রে। আপনারা জ্যোতিষ মানেন, জ্যোতিষকে বোঝেন, জ্যোতিষকে ভালোবাসেন, তন্ত্রকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসা নিয়ে কাজ হয় না। কাজ পেতে গেলে কোয়ালিটি লোকের কাছে পৌঁছাতে হয়, তাহলে সেই ব্যক্তির কাছে গেলে আপনি কাজ পাবেন। তাহলে এই বিবাহের জায়গাটা, এইবার মনে করুন বিবাহের পরে এমন কিছু পর্যায়ে চলে যায় যেখানে ডিভোর্স পর্যন্ত যেতে পারে, তাহলে সেই কানেকশনটা কি স্যার? সেটার কানেকশন হচ্ছে যদি 2, 7, 6 দ্বাদশ কানেকশন এবং অষ্টম কানেকশন থাকে। 2, 7, 8, 6
দ্বাদশ, এই কানেকশন যদি থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে লিখে রাখতে পারেন আপনার ছেলে বা মেয়ের ছকে ওই দশা অন্তর্দশায় ছেলে বা মেয়ের ডিভোর্স পর্যন্ত হতে পারে। কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষ এই জায়গায় আটকাতে পারবে না যদি আগে থেকে সিনসিয়ার না হন। আগে থেকে করলে, মনে করুন ডিভোর্সের মুখে গিয়ে কোনো জ্যোতিষতান্ত্রিককে গিয়ে বললেন আর সে বলল সব ডিভোর্স আটকে দেব, তার জন্য আপনাকে হোমযজ্ঞ করতে হবে, পারবে না। সব কিছুর একটা সময়সীমা আছে, মুখে গিয়ে কোনো জিনিসই ক্লিয়ার হয় না। তাহলে বিবাহের জন্য আজকে অনেকেই প্রবলেম থাকে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে আমি কিন্তু ভেঙে দিলাম। এরপর বিয়ের পর সন্তানাদি, তাহলে বিয়ের পর সন্তানাদি যখন আসছে তখন তাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে। কিভাবে দেখা যায়? মনে করুন আপনার পঞ্চম হাউস হচ্ছে আপনার সন্তানের ঘর, সেই পঞ্চমের সঙ্গে যদি 8-12 কানেকশন থাকে তাহলে সেই সন্তানের কিন্তু প্রথম কথা অ্যাক্সিডেন্টালি যোগ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং সেখানে যদি কোনো কারণে 5, 6, 8, 12 কানেকশন থাকে তাহলে কিন্তু সেই হসপিটালাইজড হবেই হবে সেই ব্যক্তি। আজকে বহু ছেলে মেয়েকে দেখি আমরা যে প্রথম থেকেই রুগ্ন এবং শরীর খারাপ নিয়ে নানাভাবে ভুগছে। আপনারা ভাবেন যে কেউ মনে করে ক্ষতি করে দিয়েছে, কেউ বান মেরে দিয়েছে, তাই আমার সন্তান নাতিটার এই অবস্থা। আমি একটা বাবার কাছে গেছিলাম, তিনি বলেছেন কোনো অসুবিধা নেই, যে বান মেরেছে সব ক্লিয়ার করে দেবো, তার জন্য আপনি একটা প্রতিকার নিয়ে এসেছিলেন, নাতিকে পড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। ভালোটা তো লুকিয়ে আছে আপনার নাতির হরোস্কোপে, সেটা তো আপনি বুঝতে জানেন না। না, একটা আপনাদের ভুল নয়, আপনাদের এইভাবে ভেঙে কেউ জানায়নি। জ্যোতিষটা একটু হলেও আপনারা জানুন, তাহলে ভালো মন্দটা বুঝতে পারবেন। আবেগে ছুটে কোনোদিনও কোনো ক্লায়েন্টের কাছে, আবেগে ছুটে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলে কাজ পাওয়া যায় না। কারণ এরকম বহু উদাহরণ আমার কাছে, যেসব মানুষরা ছুটে এসছে তাদের বক্তব্যগুলো যখন শুনি যে অন্য অন্য জায়গায় গিয়ে কী কী পায়নি, তখন আমার মনে হয় যে এটা শুধু ওনাদের বক্তব্য নয়, এটা অনেক মানুষের বক্তব্য। আর না পাওয়ার একটাই জায়গা হচ্ছে আপনাদের সেই সাবজেক্টের সম্বন্ধে অজ্ঞতা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে সন্তানের পড়াশোনার ক্ষেত্রটা ওটা তার হরোস্কোপ থেকে বিচার করবে। আমি এখান থেকে দিলাম সন্তানের এই কানেকশানে তার দেখা যাচ্ছে শারীরিক প্রবলেম হবে। এইবার শারীরিক প্রবলেমে যদি কোনোভাবে তৃতীয় কানেকশান হয়ে যায় এবং দশা অন্তর্দশা থাকে, তাহলে সে হসপিটাল থেকে বাড়ি নাও ফিরতে পারে, তার মৃত্যুযোগও দেখা দিতে পারে। কারণ থার্ড হাউসটা কেন বললাম, কেন ফোর্থ থেকে আমরা গৃহ বিচার করি, থার্ড থেকে হচ্ছে ফোর্থের দ্বাদশ অর্থাৎ তৃতীয়, তার মানে গৃহ থেকে বাইরে বের করে দিল, হসপিটালের মাধ্যম থেকে সে কিন্তু আর বাড়িতে ফিরল না, তার মৃত্যু ঘটলো। এটা কিন্তু তার বিচার করা হলো, সেটা কিন্তু আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের ছক থেকে তার সন্তানের ব্যাপার বলে দেওয়া যায়। এটা হয়ে গেল। এরপর অর্থনীতির পজিশন। আমরা প্রচুর পর্যায়ে ইনকাম করছি স্যার, দুজনে মিলে ইনকাম করি বা একজন ইনকাম করি, কিন্তু আমাদের পয়সার কোনো অভাব নেই, কিন্তু পয়সার সঞ্চয় কোনোভাবে করতে পারছি না। এই সঞ্চয় হাউসটা কি হাউস? আপনার দ্বিতীয় হাউস। দ্বিতীয় থেকে কি বিচার করা হয়? অর্থ। আবার দ্বিতীয় থেকে কি বিচার করা হয়? সঞ্চয়। তাহলে এই হাউসটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু অর্থ আপনি যতই ইনকাম করুন সেভিংস আপনি করতে পারবেন না। আশা করি বোঝাতে পারলাম। এবার চলে আসি কিছু ব্ল্যাক ম্যাজিকের কথায়, যে আমাদের হরোস্কোপ যাই করছে তার বাইরেও কিছু তন্ত্রোক্ত ক্রিয়া, যেটার মাধ্যম দিয়ে কিছু মানুষকে ক্ষতি করা যায়, অবশ্যই যায়। কিভাবে যায়? দেখা যাচ্ছে আপনার আশেপাশের ব্যক্তি বা আপনার আশেপাশের লোকজন বা আপনার নিজের লোকজন যে আপনাকে হিংসার ছলে দেখে, সে আপনাকে কোনোভাবে সহ্য করতে পারছে না, সে এমন কিছু জিনিস তান্ত্রিকদের কাছে করিয়ে আনলো এবং আপনার প্রয়োগ বিধিটা করার পরে আপনি দেখতে পাচ্ছেন দিনকে দিন আপনি শরীরের নিয়ে নানা রকম প্রবলেমে ভুগছেন, শরীরটা কোনোভাবেই রিকভার করাতে পারছেন না। আপনি নিজে ফেস করছেন যে আমার শরীরে নানা রকম সমস্যা হচ্ছে, কিন্তু আপনি ডাক্তারি পরামর্শে যাচ্ছেন, ডাক্তার বিভিন্ন টেস্ট করানোর মাধ্যমে দেখছে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু সেই ব্যক্তি বলছে আমার প্রবলেম আছে। তাহলে বুঝতে হবে আপনি তন্ত্রোক্ত ক্রিয়ায় আপনি
প্রয়োগে আছেন। এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য সবচেয়ে কিছু উপায় আছে। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, সেটা 10ই সেপ্টেম্বর। যারা শরীর সংক্রান্ত ব্যাপারে এই জায়গাটা প্রবলেম ফেস করছেন, তারা যদি শরীরটাকে রিকভার করতে চান এবং ঠিকঠাক প্রয়োগের মাধ্যমে, বিচার এবং ঠিকঠাক প্রয়োগের মাধ্যমে, তার জন্য সবচেয়ে ভালো টাইম হচ্ছে 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা 2026। এই টাইমটাকে মাথায় রাখবেন। যারা দেখছেন প্রোগ্রাম, যাদের পরিবারের বা যাদের আত্মীয় স্বজন বা দূর দূরান্তরে কোনো ব্যক্তি এরকম ধরনের সমস্যায় বহু টাকার পর টাকা খরচা করছেন কিন্তু রেজাল্ট খুঁজে পাচ্ছেন না, ডাক্তারের কারি ওষুধ চলে যাচ্ছে কিন্তু আমি নিজেকে সুস্থতা দেখতে পাচ্ছেন না। যদি নিজেকে সুস্থ দেখাতে চান, যদি আপনার পরিবারে সুস্থ দেখাতে চান, তাহলে যোগাযোগ করবেন দুটো নাম্বারে। এই ভাইটাল কেন অমাবস্যাটা বলছে, এই অমাবস্যা কী কী কাজগুলো হয় এবার সেটাই বোঝাচ্ছি। কোনো কারণে আপনার বিয়ে বেঁধে রেখেছে বা আপনার মেয়ে বা ছেলের বিয়ে বেঁধে রেখেছে, এই বাধাকে ক্লিয়ার করে বিয়েতে পরিণত করতে গেলে সবচেয়ে ভালো যোগ হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার একটা মাহাত্ম্য ছোট্ট করে বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই কৌশিকী কথাটার মানেটা কি। দেবী পার্বতীর কোষ থেকে উৎপন্ন দেবীকেই বলা হয় কৌশিক। কেউ কৌশিকী বলে, কেউ কৌশী বলে। এইখান থেকে উৎপন্ন, এবং তার সৃষ্টি কিভাবে হয়েছিল, সে কি দুজন অসুরকে কিভাবে বধ করেছিল, তার মানে কি অশুভ শক্তি না শুভ শক্তিকে পরিণত করতে গেলে সবচেয়ে ভালো টাইম হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। যাদের ব্যবসা তলানিতে চলে যাচ্ছে, ব্যবসা ভালো ছিল, হরোস্কোপের পজিশন ভালো, ব্যবসা ভালো জায়গায় চলছিল, কিন্তু ইদানিং কয়েক বছর ধরে লক্ষ্য করছি ব্যবসায় কাস্টমার, যেগুলো আমার পুরনো কাস্টমার সেটাও আমার কাছে আসছে না। আবার পাশের দোকানে চলে যাচ্ছে, অমুক দোকানে চলে যাচ্ছে, কিন্তু আমার কাছে আসছে না। আমি ডাকছি, ফোন করছি, তাতেও তিনি বলছেন যে না আমি ঠিক আছে, আমি পরে যাব, কিন্তু আসছে না। তাহলে বুঝতে হবে আপনার ব্যবসায় কোনো না কোনো মানুষের নজর পড়েছে এবং সেই নজর থেকে আপনার ব্যবসাটাকে ক্ষতি করে দেওয়া হয়েছে। এই ব্যবসার ওই জায়গাটাকে ক্লিয়ার না করা পর্যন্ত আপনি সেই জায়গায় ডেভেলপমেন্ট পাবেন না। তাহলে চাকরি ক্ষেত্রে শত্রুতা বেড়ে যাচ্ছে, শত্রুকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। কৌশিকী অমাবস্যা, যে কৌশিকী অমাবস্যায় যদি আপনি এই সমস্যা নিয়ে কাজ করাতে পারেন, খুব কার্যকারিতা ভালো পাবেন। বহু মানুষ এইভাবে আসে, এইভাবে কাজ করায়, এবং দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ মারাত্মক রেজাল্ট। সব কবচের সঙ্গে দেবরাজ শাস্ত্রী বংশ পরম্পরার মহাশক্তি কবচের তুলনা করবেন না, কারণ যারা পড়েছে তারা প্রত্যেকটা মানুষ সফল হয়েছে। এবং যদি আপনার বাড়ি কেউ পড়ে থাকে বা কেউ এসে থাকে, তিনি যদি কেউ প্রতিকার করে তাকেই জিজ্ঞেস করে নেবেন, কারণ দেবরাজ শাস্ত্রী কাজের মাধ্যম দিয়ে কাছের মানুষ হতে চায়। যারা মনে করছেন যে প্রকৃতভাবে মানুষের কাছে আমার সমস্যা থেকে ক্লিয়ার করার জন্য দেবরাজ শাস্ত্রী শরণাপন্ন হতেই হবে, আর তাদের জন্য প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, প্রত্যেক বৃহস্পতিবার পাবেন ব্যারাকপুরে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুঁচুড়াতে, এছাড়াও মাসে একবার দুর্গাপুর, মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান। এছাড়াও অনলাইন কনসালটেন্সি আছে, যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম দেখছেন কিন্তু সমস্যায় পড়ে আছেন, তার জন্য অনলাইন কনসালটেন্সি আছে, সেগুলো ফোন করে জেনে নেবেন। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, প্রতিটা যোগকে কাজে লাগাতে হবে। শুভ টাইমে শুভক্ষণ। সবসময় কি স্যার অমাবস্যায় কাজ করে না? কিছু কিছু কাজ কিন্তু পূর্ণিমাতেও করতে হয়, এটা কিন্তু সবাই জানে না। আমাদের যেহেতু বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতার ফলে আমরা যে তন্ত্রটা ক্রিয়াগুলো করি সেগুলো খুব গোপন ক্রিয়া, এবং সেই ক্রিয়ার মধ্যে সবসময় অমাবস্যা লাগে এটা নয়, তার সঙ্গে পূর্ণিমার ক্ষেত্রে লাগে। কোন কাজটা পূর্ণিমায় করতে হবে, কোন কাজটা অমাবস্যায় করতে হবে, সেটা আমার গুরুদেব আমার পজিশনে শিখিয়ে রেখেছেন। শুধু দরকার হচ্ছে আপনাদের কোঅপারেশন। কেন বললাম? কেন আপনি আমার প্রোগ্রাম শুনছেন, আপনাকে আমি মিলিয়ে দিচ্ছি, আপনি খুব ভালো, কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনি যে মানুষটা আমার কাছে এসছেন, যে সমস্যাটা নিয়ে আমার টার্গেট হচ্ছে সেই সমস্যাটাকে ক্লিয়ার করা। আপনি আপনার জায়গা থেকে মেয়েকে বিয়ে দিতে চাইছেন, বিয়ে দেওয়ার দায়িত্বটা আমার, ব্যবসা দাঁড় করানোর দায়িত্ব আমার, চাকরিতে শত্রুতাকে আটকে দেওয়ার দায়িত্ব আমার। এত বড় জায়গা থেকে যারা মনে করছেন সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে কথা তো অনেক কিছু ছিল, কিন্তু সময়ের ঘড়ি তো বলছে আর তো সময় নেই, বিদায় নিতে হবে। আবার দেখা হবে ঠিক একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।
মাতৃসাধক জ্যোতিষী দেবরাজ শাস্ত্রীর লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি সোমবার ও বুধবার রাত্রি 8টায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধে 6:25 চ্যানেল ভিশনে। লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ফোন করুন 033-222-58856 নম্বরে অথবা 033-40603033 নম্বরে।